আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আমাদের সমাজকে সুন্দর সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের সমাজের মানুষেরা যেমন কাজ করে, এর সঙ্গে কাজ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সেই রকমই মানুষের সমাজকে সুন্দর করে গড়ে তুলতে, মানুষকে মানব সম্পদ রূপে গড়ে তুলতে কাজ করে যায় বিভিন্ন অলাভজনক সংগঠন। সেই অলাভজনক সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন হলো সোনামণি, যারা বিনামূল্যে শিশুদের ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষা, সে সঙ্গে সামাজিক শিক্ষা দিয়ে থাকে। যে সংগঠনটি সারা দেশে প্রায় ৪৭টির অধিক সাংগঠনিক জেলায় কাজ করে যাচ্ছে। আজকে আমরা আমাদের শিক্ষা সংলাপের এই পর্বে সেই সংগঠন সম্পর্কে এবং তাদের বার্ষিক কার্যকলাপ সে সঙ্গে জানব। একটা সোনামণির মেধা বিকাশ করতে, একটা বাচ্চার মেধা বিকাশ করতে এই অলাভজনক সংগঠনগুলো কিংবা বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে এগুলো কতটা ভূমিকা পালন করে। সেই লক্ষ্যে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণির কেন্দ্রীয় পরিচালক জনাব রবিউল ইসলাম। তিনি দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছেন। তার অভিজ্ঞতা, পড়াশোনা এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব শিশুদের মেধা ও মনন বিকাশে এই অলাভজনক সংগঠনগুলো কর্তৃক আয়োজিত যেই প্রতিযোগিতাগুলো হয়ে থাকে এগুলো সন্তানকে বা বাচ্চাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কতটা ভূমিকা পালন করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের ১৫তম পর্ব। আজকের ১৫তম পর্বের প্রতিপাদ্য বিষয় হলো শিশুদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভূমিকা। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক জনাব রবিউল ইসলাম। চলুন আমরা আমাদের আজকের পর্বে আমাদের অতিথিকে স্বাগত জানাই এবং আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা এবং পড়াশোনার আলোকে বিভিন্ন জ্ঞান অর্জন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমরা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক ব্যস্ত থাকেন, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই শিক্ষা সংলাপে আমন্ত্রণ করার জন্য। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যম হিসেবে অধিক হারে শেয়ার করবেন। সে সঙ্গে বলে রাখতে চাই, যদি এই সোনামণি কেন্দ্রিক কিংবা এই কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অথবা বিভিন্ন প্রতিযোগিতা যেগুলো হয়ে থাকে এই কেন্দ্রিক যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, যদি আপনার এগুলির দ্বারা কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে সেটা সবার সঙ্গে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা আমাদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের আজকের অতিথির কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো জেনে নিই। আমরা প্রথম যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের তো শিক্ষা কারিকুলাম বলি কিংবা আমাদের পড়াশোনা বলি, বাচ্চাদের যে পড়াশোনাটা আছে সেটা তো একটা লেভেলে হচ্ছে আলহামদুলিল্লাহ, যেখানে একদম 0 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত আমাদের কারিকুলাম অনুযায়ী ইবতেদায়ী শাখা। তো সেইখানে যেই বিষয়গুলো পড়ানো হয়, বাংলা বলি, ইংরেজি বলি, গণিত বলি, সমস্ত বিষয় কিন্তু সেখানে পড়ানো হয়। উপরন্তু সেখানে সামাজিক অনেক জিনিসগুলো পড়ানো হয়, যেমন কার সঙ্গে কেমন ব্যবহার করবে এগুলো পড়ানো হয়। এই যে পাঠ্যপুস্তক আছে এর পরেও কেন এই অলাভজনক সংগঠনগুলোর প্রয়োজন হয়? আসলে আমরা বর্তমান বাংলাদেশ সরকার কর্তৃক যে সিলেবাস আমরা পেয়েছি, এই সিলেবাস একটা সীমাবদ্ধ, অর্থাৎ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। বিশেষ করে সরকার কর্তৃক যে সিলেবাসটা আমরা পেয়েছি নির্দিষ্ট কতগুলো বইয়ের সমন্বয়ে সিলেবাস। আর এরপরে এখানে 2টা দিক বলবো। একটা দিক হচ্ছে যে আমাদের অভিভাবক যারা আছেন এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা অধিকাংশই একটা প্রতিযোগিতার মধ্যে তাদের জীবনটাকে পার করার চেষ্টা করেন এবং অভিভাবকেরা এই বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে যান যে সর্বোচ্চ ভালো রেজাল্ট কিভাবে হবে, বেশি নাম্বার কিভাবে পাওয়া যায়। এই ব্যতিব্যস্ততায় দেখা যায় যে একটা সরকার যে সিলেবাস দিয়েছে সেটাকে আরও ছোট করতে করতে, খাটো করতে করতে, মানে অল্প লিখে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় কি করে। আচ্ছা, একই তো সিলেবাস অল্প, এরপরে সেটাকে আবার অল্প করার চেষ্টা করা হয় যাতে করে ফলাফলটা ভালো হয়। আর আরেকটি দিক হচ্ছে দিন শেষে যাতে একটা সার্টিফিকেট পাওয়া যায়।
যার কারণে এই সীমাবদ্ধ সিলেবাসের মধ্য দিয়ে আমাদের জ্ঞানের পরিপক্কতা, জ্ঞানের যে আরও বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সেখানে যাওয়ার সুযোগ হয় না। জি। তো এই জন্যই সাংস্কৃতিক প্রতিযোগিতা বা এই ধরনের আয়োজনগুলোতে যদি আমাদের সোনামণিরা অংশগ্রহণ করে তাহলে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় যাওয়ার তার সুযোগ হবে। আর যদি কেউ যেতে চায় তাহলে এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাড়া সিলেবাস দিয়েই যথেষ্ট হবে না। আচ্ছা, এখানে আমরা যেটা বলছিলাম একটু আগেই, যে আপনি যেটা বলছিলেন যে সিলেবাসটা সীমাবদ্ধ। জি। সীমাবদ্ধ আমরা বলছি কেন, এটা একটা কারণ হতে পারে যে আমাদের দেশে অধিকাংশ মুসলমান আলহামদুলিল্লাহ, সেই জায়গা থেকে একটা সিলেবাসকে তৈরি করার সময় অবশ্যই মুসলমানদের দিকগুলো বা তাদের ধর্মীয় বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। সেই জায়গাতে আমাদের ওই সিলেবাসে দেখা যায় যথেষ্ট ধর্মীয় জ্ঞানের একটা অভাব পাওয়া যায়, যেটা আমাদেরকে এই প্রতিযোগিতাগুলো অনেক সময় সহযোগিতা করে। জি। এবং বলা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ধর্মীয় যে আবেশ বা ধর্মীয় যে অনুভূতি, এটা তো দিনে দিনে সিলেবাস থেকে তুলে দেওয়ার মানে একটা কূটকৌশল চলছে। আচ্ছা, এখান থেকে যদি আমাদের এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক অবস্থান আমাদের না থাকে তাহলে একদিন এমন একটা অবস্থা হবে যে আমাদের ধর্মের কোনো বালাই থাকবে না। জি। তো সেইখানে যদি আমরা পৌঁছতে চাই তাহলে আমাদের এই ধরনের কার্যক্রমগুলো, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। যেহেতু কথা চলে আসলো প্রসঙ্গক্রমে, বলা হয় যে এটা মানুষের যে একটা অস্তিত্ব, মানুষ যে সৃষ্টি হওয়ার যে বিষয়টা, এবং মানুষ যে আসলেই আগে থেকে মানুষ ছিল বা আল্লাহ তাআলা যে মানুষ রূপে প্রেরণ করেছেন, এরপরে আমাদের এই যে আজকের যে মানুষ, সেই মানুষ কিন্তু বর্তমান পাঠ্যপুস্তক দেখলে কিন্তু আমরা সেটা পাই না। একটা কোমলমতি বাচ্চা কিন্তু শিখে যে মানুষ আসলে মানুষ এক সময় ছিল না, বানর ছিল, বানরের বংশধর আমরা। জি। মানে এতটাই আমরা নিকৃষ্ট, অথচ আল্লাহ কোরআন মাজিদে আশরাফুল মাখলুকাত বলেছেন। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি, উত্তম কাঠামো দিয়ে, উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির সেরা, অথচ এই সৃষ্টির সেরা মানুষকে যখন বানরের সাথে তুলনা করা হবে বা বানরের বংশধর বলা হবে, তখন অবশ্যই বলবো যে যারা এই কথাগুলো বলছে তারা আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, এটা প্রশ্ন থেকে যায়। এই জন্য তাকে আলাদা করে প্রয়োজন পড়ছে তার অস্তিত্ব জানানোর। জি। এই জন্য ওই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে তারা এগুলো জানতে পারছে। জি। এবং এই কাজটাই সোনামণি সংগঠন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা তো জানছিলাম যে মানুষের অস্তিত্ব সম্পর্কে মানুষকে জানানো হচ্ছে এটার মাধ্যমে। যদি আমরা আমাদের সৃষ্টিকর্তা নিয়ে কথা বলি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিনে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে, আলহামদুলিল্লাহ। যদি আমরা আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে জানতে চাই যে তিনি কোথায় আছেন, আমাদেরকে তিনি অবলোকন করছেন কিনা, এই বিষয়গুলোও কিন্তু আমাদের পাঠ্যপুস্তকগুলোতে অ্যাবসেন্স দেখা যায়। জি। তো সেই জায়গাটাতে এই সংগঠনটা কিংবা এই যে প্রতিযোগিতাগুলো, এগুলো কতটা ভূমিকা পালন করছে? জি, আমাদের সংগঠনের মূল লক্ষ্যই কিন্তু প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টিকর্তা সম্পর্কে অবগত করা। আচ্ছা। আর সৃষ্টিকর্তার অবস্থান সম্পর্কে, সৃষ্টিকর্তা কোথায় আছেন, এগুলো বিষয়ে আমরা বাচ্চাদেরকে ছোটকাল থেকে শিক্ষা দেই এবং আমাদের সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমাদের মহান রব, তিনি আরশের উপরে সমুন্নত, এটা আমরা ছোট থেকে বাচ্চাদেরকে শেখাই, যেটা পবিত্র কোরআন কারিমে স্পষ্ট রয়েছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান দয়াময়, আরশের উপরে সমুন্নত। এরপরে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি যে আমাদের নবী নূরের তৈরি নন, বরং তিনি মাটির তৈরি। আল্লাহ তাআলা সূরা কাহাফের 110 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমরা কোরআন এবং হাদিস, কোরআনে যেখানে স্পষ্ট আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, সেখানে আমরা ভ্রান্ত কোনো বিশ্বাস বাচ্চাদের মধ্যে ঢোকাতে চাই না। জি। আচ্ছা, এই যে আমরা যে বললাম, আমি বললাম যে আসলে যে আল্লাহ তাআলা উপরে আছেন এবং রাসূল যে মাটির তৈরি, নূরের তৈরি নন, এই বিষয়গুলো স্কুলের বাচ্চারা কিংবা ওই কারিকুলামে যারা অভ্যস্ত, ওই বাচ্চারা এগুলো জানে না। আপনি আপনার জীবনে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না যে বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ কোথায় আছেন, রাসূল কি থেকে তৈরি হয়েছেন, এগুলো জিজ্ঞেস করছেন আর তারা উত্তর দিতে পারছে না, কিংবা উত্তর দিলেও তারা ভুল উত্তর দিচ্ছে, ব্যাপারটা এরকম হয়েছে কিনা? জি হ্যাঁ, এই ধরনের সমস্যা তো আমরা একাধিকবার ফেস করেছি। যখনই আমরা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, তখন দেখা গেল 2-3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলেন যে আল্লাহ নিরাকার। এই বিষয়গুলো কিন্তু বলে থাকে, কারণ হচ্ছে কি তাদের পাঠ্যপুস্তকে যেটা শিক্ষা বা হয়তো ফ্যামিলিগতভাবে যেটা শিখেছে সেটা ছিল এই ধরনেরই, যে আল্লাহ নিরাকার, তারপরে আল্লাহ সর্বত্র বিরাজমান।
কিন্তু যখন আমরা এটাকে কোরআন এবং হাদিস দিয়ে যখন তাদেরকে বলেছি, মাশাআল্লাহ তারা সুন্দরভাবে গ্রহণ করেছে। এবং শুধু তারাই গ্রহণ করেছে না, আমাদের অনেক ইতিহাস আছে বাচ্চাদেরকে এই প্রশিক্ষণ দেওয়ার পরে তারা তাদের পিতামাতাকে পরিবর্তন করে ফেলেছে, তাদের পিতামাতার বিশ্বাসটাকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে পরিবর্তন করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আর তাহির টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ, আজকের 15তম পর্ব। আজকের পর্বের প্রতিপাদ্য বিষয় চলছে শিশুদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভূমিকা। আমরা সে সম্পর্কে জানছিলাম আমাদের সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক জনাব রবিউল ইসলামের কাছ থেকে। আমরা তাঁর কাছ থেকে অনেক বিষয় জানবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে জানলাম যে আমাদের বাচ্চারা, আমাদের ছোট্ট ছোট সন্তানরা তাদের অস্তিত্ব সম্পর্কে যখন জানতে পারে না, যখন তাদের সেই পাঠ্যপুস্তক কারিকুলামের মধ্যে যখন তাদের রবকে চিনে না, যখন তার রাসূলকে জানতে পারে না, সেই সময়ে বা সেই দুঃসময়ে এই কার্যক্রমগুলো তাকে এই জ্ঞান অর্জন করতে অনেকটা সহযোগী হচ্ছে। আমরা অবশ্যই দেখব এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করব। চলুন আমরা আমাদের আজকের অতিথির কাছে ফিরে যাই। স্যার, আমরা পরবর্তী যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আসলে একটা শিশুর সাংস্কৃতিক চর্চা কেমন হওয়া উচিত। যেমন আমরা দেখতে পাই আমাদের পিতামাতারা অনেকেই বাড়িতে টিচার রেখে তাকে গান শেখান, তাকে তবলা কিনে দেন, হারমোনিয়াম কিনে দেন। আবার দেখা যায় কাউকে কাউকে কোনো একাডেমিতে ভর্তি করেন ক্রিকেট প্র্যাকটিস করার জন্য, আবার ফুটবল প্র্যাকটিস করার জন্য। এই যে সংস্কৃতি বা সংস্কৃতি চর্চার যে একটা মাধ্যম বা প্রক্রিয়া, আমরা এরকমভাবে এটাকে ব্যবহার করি। আসলেই একটা বাচ্চাকে তার সাংস্কৃতিক চর্চা করার জন্য তার সেই চর্চাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সোনামণিদের বা শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্ষেত্রে আমি দুটি দিক বলবো। একটা দিক হচ্ছে তাদের শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতার ক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিযোগিতা। আরেকটা হচ্ছে মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক চর্চা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে দুইটা দিক। তো একটা দিক যেটা শারীরিক সুস্থতার ক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অভিভাবকেরা এখন করে থাকেন। বিভিন্ন একাডেমিতে ভর্তি করেন বাচ্চাদেরকে, দিয়ে সেখান থেকে শেখান। এখানে যেটা বলবো যে বর্তমানে আমাদের বাংলাদেশে যে সাংস্কৃতিক চর্চাগুলো রয়েছে তার মধ্যে বা শরীর চর্চার জন্য যেগুলো রয়েছে, খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হাডুডু হতে পারে, ক্রিকেট হতে পারে, আরো অন্যান্য খেলাগুলো হতে পারে, শারীরিক যেগুলো চর্চা হয়। কিন্তু এখানে একটা বিষয় বলবো যে এই সাংস্কৃতিক চর্চার নামে আমরা যেন অপসংস্কৃতিকে চর্চা না করি। বিশেষ করে দেখা গেল যে আমাদের খেলাধুলার নামে আমরা আমাদের যে পোশাক সংস্কৃতি রয়েছে, ইসলামী যে পোশাকের যে একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটাকে ছাড়িয়ে কিন্তু আমরা সেটাকে অন ইসলামিক পোশাক পরিধান করে খেলাধুলা করি। এবং এই ক্ষেত্রে আরেকটা দিক, সেটা হচ্ছে মেয়েরা যারা খেলাধুলা করে, আজকে সাঁতার খেলা, আজকে মেয়েদের ক্রিকেট খেলা, মেয়েদের ফুটবল খেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে যে খেলাধুলাগুলো তারা করছে, এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। কারণ ইসলামী সংস্কৃতিকে অপেক্ষা করে, ওভারটেক করে তারা এই ধরনের প্রতিযোগিতা করছে। হ্যাঁ, তারাও যদি শরীরচর্চা করতে চায় তাহলে তাদের জন্য সে ব্যবস্থা আছে, কিন্তু তাদের জন্য সেই পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশ থেকে তারা বের হয়ে অন ইসলামিক চর্চায় তারা কিন্তু কখনো লিপ্ত হতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ছেলেরা রয়েছে তারা অবশ্যই এই সাংস্কৃতিক চর্চা করতে পারবে, কিন্তু খেলতে গিয়ে দেখা গেল যে হাঁটুর উপরে কাপড়, হাফ প্যান্ট পরে বা তার চাইতে আরও শর্ট পোশাক পরে সাঁতার করছে অথবা ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, এগুলোও কিন্তু ইসলামে নিষিদ্ধ। সেই সাথে সাথে আরেকটা বলবো, আজকে দাবা খেলা, লুডো খেলা, তাস খেলা, এগুলো সরকারিভাবে একেবারেই তাদেরকে সাপোর্ট দিয়ে এবং তাদেরকে সেখানে বিভিন্ন সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে শেখানো হচ্ছে, আয়োজন করা হচ্ছে এরকমভাবে। ইসলামী শরীয়তে সম্পূর্ণ এগুলো হারাম। কারণ যে সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খেলাগুলো হাতের আঙ্গুলে খেলা হয়, দাবা খেলা, ক্যারাম খেলা, এই ধরনের যে খেলাগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ হারাম। এর সাথে সাথে ঘরে বসে গেম খেলা, এগুলো তো কোনো শরীর চর্চা নেই, অথচ এখানে সময় নষ্ট হয়, সময়ের অপচয় হয়, এখানে মেধার অপচয় হয়, এখানে শরীরেরও ক্ষতি হয়। সবসময় এক জায়গায় বসে থাকলে শরীরের ক্ষতি হবে। ঠিক তেমনিভাবে একটা জিনিস
দীর্ঘ সময় তাকালে দেখে থাকলে চোখের সমস্যা হবে, এবং সর্বোপরি সবচেয়ে বড় যেটা, আল্লাহ আমাদেরকে যে সময়টা দিয়েছেন এটা আল্লাহর বিশেষ নিয়ামত। এই নিয়ামতটাকে আমরা কি করি, অপেক্ষা করি এবং এই নিয়ামতটাকে অবজ্ঞা করি, নষ্ট করে ফেলি। যখন একটা বাচ্চা এরকম ভাবে ছোটবেলা থেকেই এই যে হাতের গেম বলি বা এই যে এক জায়গায় বসে থেকে যে গেমগুলো খেলা হয়, জি জি, যখন সে এগুলোতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠবে তখন কিন্তু তার ভবিষ্যৎটা ভালো হবে না, সে কিন্তু বাইরে বের হওয়ার সাহস পাবে না। তার মস্তিষ্ক কিন্তু একসময় আস্তে আস্তে বিকৃতিও হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলবো যে শরীর চর্চা অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা যেন হয় ইসলামিক ওয়েতে এবং যেন সেটা শরীরের উপকারে আসে। জি, খেলাধুলার মূল কথাই কিন্তু তাই, শরীর চর্চা করতে হবে। আমরা দ্বিতীয় যে বিষয়টি বলবো, সাংস্কৃতিক চর্চা, মেধা এবং মনন বিকাশ। এই ক্ষেত্রে গ্রন্থপাঠ প্রতিযোগিতা যেটা সোনামণি সংগঠন করে আসছে, আলহামদুলিল্লাহ, সোনামণি জ্ঞানকোষে 1 এবং 2 দুটা বইয়ের ওপরে, এরপরে আরও অন্যান্য বইয়ের ওপরে মাঝে মধ্যে এই প্রতিযোগিতা করা হয়। এরপরে আমাদের নির্দিষ্ট হাদিসের উপরে, কোরআনের উপরে এবং কোরআন তেলাওয়াতের উপরে, আজানের উপরে, ইসলামী জাগরণের উপরে আমাদের কিন্তু প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি। এগুলো কি হয়, মেধা এবং মনন বিকাশ হয়। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তাতে যেন অবশ্যই আমাদের এমন কোনো প্রতিযোগিতা করব না যেটা ইসলাম সাপোর্ট করে না। যেমন আমি বাদ্যযন্ত্র বাজাচ্ছি বা এমন কতগুলো গান অশ্লীল, সেগুলো আমরা চর্চা করছি, এবং এইটাই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে। এখন সাংস্কৃতিক চর্চা মানেই অশ্লীল গান বাজনা, এবং মানে আমাদের বাঙালিয়ানা যে সংস্কৃতি আছে, নিজস্ব যে একটা ভাব আছে, ওই ভাব মূর্তিটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে বিদেশি কিছু সংস্কৃতির কারণে। এবং এটা যথেষ্ট আমাদের বাংলাদেশ সহ মুসলিম যারা রয়েছে তারাকে যথেষ্ট সন্তানদেরকে নিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছে। কারণ বিদেশি সিরিয়ালগুলো যেভাবে আমাদের সোনামণিদেরকে নষ্ট করছে এবং মা বোনদেরকে নষ্ট করছে, এটা অত্যন্ত ক্ষতিকর। এই জন্য আমরা ইসলামের সংস্কৃতি চর্চা করব যাতে মেধা এবং মনন বিকাশ হয়, এটা খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন টিভি এবং সিরিয়ালের কথা, একটা বাচ্চা কিন্তু তার পরিবারের বা তার পারিপার্শ্বিক সবকিছু দেখতে দেখতে সে শিখে এবং সে বড় হয় ওইরকম ভাবে। তো এই জায়গাটায় অভিভাবকদেরকে দেখা যায় যে একটা বাচ্চাকে সাথে নিয়েই তিনি এরকম সিরিয়ালগুলোতে আসক্ত হয়ে আছেন এবং একটার পর একটা লাগায় আছে। যদিও সরকার নিষিদ্ধ করেছেন বা কিছু কিছু হয় না, এরপরেও কিন্তু ইউটিউবের মাধ্যমে তারা সেগুলোকেই দেখার চেষ্টা করেন। তো এই যে বিষয়টা তারা দেখছেন এবং সেখানে তারা যা দেখছেন অবশ্যই সেটা ভালো কিছু দেখছেন না, অবশ্যই তার বাচ্চার উপর একটা প্রভাব পড়ছে। যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করতেন। জি, এই বিষয়ের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পরিবারটাকে, আমাদের গৃহটাকে ইসলামিক গৃহে রূপান্তরিত করতে হবে। আর মনে রাখতে হবে আল্লাহর কোরআনের সেই নির্দেশ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ তোমরা নিজেরা এবং তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা পরিবারের মূল যিনি বাবা মা, সন্তানকে ভালো করার জন্য, সুপথে পরিচালিত করার জন্য বাবা মাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু এই জায়গাতে যদি বাবা মাই ওই সিরিয়ালে আসক্ত হন, তাহলে সন্তান তো বারবার তাদের সাথেই থাকবে, তাদের জিনিসটাই দেখবে। এতে করে দেখা যায় যে এই সিরিয়ালের মধ্যে যত মন্দ দিকগুলো রয়েছে, যেগুলো তার ধারণ ক্ষমতার বাইরে, তথাপি মার সাথে সেটা দেখতেছে বা বাবার সাথে সেটা দেখছে, এটাই তো আর কিন্তু বারবার অন্তরের মধ্যে গেঁথে যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে সিরিয়ালের মধ্যে মা বাবা ঝগড়া করছে, এইটা কিন্তু সে দেখতেছে, অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, সেটা কিন্তু সে দেখতেছে, অথচ সে এটা পছন্দ করে না, তার কারণ তার মস্তিষ্ক এখন ওরকম জিনিস নাই, যা দিচ্ছে তাই ঢুকছে। এই জন্য একটা গৃহকে, একটা পরিবারকে ইসলামী পরিবার করতে হলে এই ধরনের অশ্লীল যে বিষয়গুলো রয়েছে, বিদেশি সংস্কৃতি যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে পোশাক সংস্কৃতি নিয়ে যে ব্যাপারটা আছে, বিদেশিদের পোশাক পরা কিংবা ভিনদেশিদের যে পোশাকের যে আদর্শগুলো আছে, এগুলো কিন্তু এইটাতে চলে আসছে। ওই দিকটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাচ্চা যখন বারবার ওই ধরনের পোশাকগুলো দেখছে, তখন তো সে অল্প বয়সী, তখন বারবার মা বাবার কাছে কিন্তু সেটাই চাইবে, তার পোশাকটা যেন তেমনই হয়। কিন্তু ইসলাম তো সেটা সাপোর্ট করবে না। এমনকি টাকনুর নিচে কাপড় পরার যে অপসংস্কৃতিটা, এবং এখানে ভয়াবহ কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে সে জাহান্নামে যাবে। তাহলে
ছোট্ট সোনামণি, সে তো তার ভালো মন্দ দিক বোঝে না যে জি। টাকনুর নিচে পড়লে কি হবে, না পড়লে কি হবে। কিন্তু ওই যে যখন সিরিয়ালের মধ্যে বা বিভিন্ন অপসংস্কৃতি অনুষ্ঠানগুলোর মধ্যে যখন এই জিনিসগুলো দেখে থাকে, তখন সেটাই নেওয়ার জন্য বারবার জেদ বারবার করে। জেদ করে। আবার দেখবেন যে পোশাকে যে অশ্লীল ছবি থাকে, হ্যাঁ মেয়েদের ছবি বা বিভিন্ন ক্রিকেটার বা বিভিন্ন তারকাদের যে ছবি থাকে, ছবি ইসলামে এই ধরনের ছবি হারামকৃত, জি কিন্তু তারপরেও এই ছবিযুক্ত পোশাকগুলো সে পছন্দ করছে। জি, কেন? জি। ওই সে বারবার বারবার দেখতেছে। দেখছে ওইটা। এবং আপনার মনে আছে কিনা একটা সময় কিন্তু পাখি জামা নিয়ে জি, জি, বা জি, এই জি, সমস্ত জামাগুলো জি। নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক আত্মহত্যা জিনিস ঘটেছিল, আত্মহত্যার মতো একটা জি জঘন্যতম কর্মকাণ্ড ঘটেছিল। এবং এগুলোর পেছনে কিন্তু ওই বিদেশি সংস্কৃতিগুলোই ইন্ধন দিয়েছিল। ইন্ধন দিয়েছে। জি, জি, আমরা চেষ্টা করব সেখান থেকে ফিরে আসার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব, আমাদের বাঙালিয়ানা যে সংস্কৃতি আছে সেগুলোকে ইসলামিক ওয়েতে পালন করার, ইসলামিক ওয়েতে মান্য করার। কোনোভাবেই যেন আমার সন্তান, আপনার সন্তান অন ইসলামিক কোনো সংস্কৃতি চর্চা করতে গিয়ে যেন সে তার নিজের অস্তিত্বকে হারিয়ে না ফেলে, যেন সে অশ্লীল কর্মকাণ্ডে নিজেকে আবিষ্কার না করে। চলুন আমরা আরও অনেক দিনে জানার চেষ্টা করি। অনুরোধ করব, আপনি যেমন দেখবেন অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। যদি এই বাচ্চা কেন্দ্রিক অথবা সোনামণি কেন্দ্রিক কিংবা এই প্রতিযোগিতা কেন্দ্রিক আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আপনি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশে দেখলে তো দেখা যাবে যে অনেকগুলো অন ইসলামিক সংগঠন আছে, জি, জি, এবং শুধু বাচ্চাদেরকে নিয়ে কাজ করছে এরকম আরও অনেক সংগঠন পাওয়া যাবে, জি, যারা বাচ্চাদেরকে কেউ নাচ শেখায়, কেউ গান শেখায়, আবার কেউ অভিনয় শেখায়, জি। বিভিন্ন রকম জিনিস তারা ওরকমভাবে ইয়া করছে। তো সেই জায়গা থেকে ফিরে এসে আমি কেন আপনার সোনামণি সংগঠনকে বেছে নেব? যে সোনামণি সংগঠনকে বেছে নেওয়ার যে মূল কথা, যেটা আমাদের মূল দাওয়াত, সেটা হলো এই যে সোনামণি সংগঠন হচ্ছে একটা সোনামণিকে দুনিয়াতে সুন্দরভাবে চলতে এবং জান্নাতমুখী করতে কাজ করে যাচ্ছে। সোনামণি সংগঠনের যদি লক্ষ্যটা আমি বলি, তাহলে স্পষ্ট হয়ে যাবে সোনামণি সংগঠনের লক্ষ্যই হচ্ছে শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একটা সোনামণিকে দুনিয়াবী জীবনে সুন্দরভাবে, সামাজিকভাবে, সুশৃঙ্খলভাবে, ভদ্রভাবে চলতে কি কি করা প্রয়োজন সেই শিক্ষাটা আমরা যেমন দিয়ে থাকি, ঠিক তেমনিভাবে জান্নাতমুখী করার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার, ঠিক ওই কাজগুলো আমরা সোনামণি সংগঠনের মাধ্যমে সোনামণিদেরকে শিখিয়ে থাকি। আচ্ছা, এর মানে আমরা বলতে পারি এটা যে ওই বাচ্চাকে দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সেটা শেখানো জি, হয়, জি। একই সঙ্গে পরকালীন জীবনেও যেন সে সুন্দর থাকতে পারে সেজন্য সে তাকে শেখানো হচ্ছে। জি। উভয় জগৎটাই তাকে ব্যালেন্স করে শেখানো হচ্ছে। এর একটা কারণ হতে পারে জি। বেছে নেওয়ার। আর কোনো কারণ আছে কিনা? আর বিশেষ করে সোনামণি সংগঠনকে বেছে নেওয়ার আরেকটা কারণ অবশ্যই প্রয়োজন, সেটা হলো যে বাংলাদেশে অনেকগুলো শিশু সংগঠন আছে। আমি যদি নাম বলি, মুক্তি ফৌজ আছে, খেলাঘরের আসর আছে, এই ধরনের আরও অনেক শিশু সংগঠন আছে। আপনি দেখবেন যে কোনো সংগঠনই একটা সোনামণিকে পরলৌকিক অর্থাৎ জান্নাতমুখী করার জন্য তারা কাজ করছে না, দুনিয়া কেন্দ্রিক কাজ করছে। তো দুনিয়া কেন্দ্রিক কাজ করছে যারা দুনিয়ামুখী, হয়তো তারা বেছে নেবে, কিন্তু যারা দুনিয়ার সাথে পরকাল পেতে চায় তারা অবশ্যই সোনামণি সংগঠনকে বাঁচবে। এবং অবশ্যই এটা আমি মানে একটু দৃঢ়তার সাথে বলতে চাই যে বাংলাদেশে একমাত্রই একটা সোনামণিকে দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য সোনামণি সংগঠনই কাজ করছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবং আমি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি আপনাদের বই পুস্তক, এই জায়গা থেকে সোনামণি জ্ঞানকোষ 1 নামে একটা বই আছে, জ্ঞানকোষ 2 নামে একটা বই আছে। সে বইয়ের চমৎকার একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে সেখানে কিন্তু স্বদেশ নামে একটা অধ্যায় আছে। আবার স্বদেশের মধ্যে বিভিন্ন জেলাগুলো, বিভিন্ন বিভাগগুলো আছে। এর মানে দেশ সম্পর্কে তাকে একটা জ্ঞান দেওয়া হচ্ছে। বিদেশ, আবার দেখলাম বিদেশ সম্পর্কে একটা আছে, বিজ্ঞান সম্পর্কে আছে। কমপ্লিট একটা বাচ্চাদের উপযোগী একটা বই আমরা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তার এর মানে তাদেরকে এই দুনিয়াতে চলতে হলে যেগুলো শেখানো প্রয়োজন সেগুলো সে শিখছে, আলহামদুলিল্লাহ। তার মানে তার এখানে আসলে তার কোনো জগৎটাই বাদ যাচ্ছে না, বাদ যাবে না ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে যে আমাদের যে জ্ঞানকোষ 1 এবং 2 এর যে প্রসঙ্গটা আপনি নিয়ে আসলেন, এখানে আমাদের সোনামণি যাদের অল্প বয়স, তারা তো এখানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে,
বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদেরকে তো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েই তাদেরকে এগিয়ে যেতে হয়, সামনের দিকে আগাতে হয়, উত্তীর্ণ হতে হয়। তো এখানেও আমাদের যে স্বদেশ বিদেশগুলো রয়েছে এইগুলো ভার্সিটিতে অনেক প্রতিযোগিতার প্রশ্নে এসেছে। অনেকে পরীক্ষা দিয়ে এসে ফোন করে বলেছে সোনামণি জ্ঞান কোষে এই প্রশ্নটা পড়েছিলাম, আজকে আমার ভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে। এরকম অনেকে। এবং এই যে বাচ্চাগুলা এখন যে তারা এই যে বইবস্তুটা পড়ছে, যখন এরা আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু এদেরও মনে হবে যে আমি ওই জায়গাতে এই জিনিসটা পড়েছিলাম, এবং তার প্রয়োজন হয় সে কিন্তু ওই জায়গাতে গিয়ে আগে খুঁজবে। তাহলে তার এটা একটা স্থায়ী একটা সমাধান আমরা বলতে পারি। এবং সে আজকে পড়লে এটা কালকে পরশুদিন না হয় তারপরের দিন এটা কখনো না কখনো তার কাজে আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। যেহেতু আপনার এই প্রসঙ্গটা চলে আসলো, আর একটা প্রশ্ন এখানে করেই ফেলি, সেটা হচ্ছে যে এই অলাভজনক যে সংগঠনটি, আপনারা তো অবশ্যই তা তো বিনা অর্থে টাকা পয়সা ছাড়াই পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং যতটুকু দেখলাম প্রায় 47টির বেশি সাংগঠনিক যারা কাজ করছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আপনারা দীর্ঘদিন কাজ করছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আপনাদের এই দুনিয়ার কোনো পারিশ্রমিক যেখানে না নিয়ে আল্লাহ তাআলা যেন পরকালীন যে পারিশ্রমিক যেন আল্লাহ সেটা বৃদ্ধি করে দেন। এই প্রসঙ্গে প্রশ্ন করবো, আপনাদের এই যাত্রা শুরু হলো কবে? এই কাজটা শুরু হয়েছে কত সাল থেকে? সোনামণি সংগঠনের যাত্রাটা শুরু হয়েছে 1994 সালের 23শে সেপ্টেম্বর ও শুক্রবার। মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এর নামটাও এই যে মাধুর্যপূর্ণ যে নাম সোনামণি, এটাও তিনি কিন্তু কোরআন মাজিদের সূরা আহজাবের 23 এবং 24 নম্বর আয়াতের আলোকেই তিনি কিন্তু এই নামকরণটা করেছেন। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম এতটুকু আলোচনা থেকে যে আমাদের বাচ্চাদেরকে, আমাদের সোনামণিদেরকে, আমাদের ছোট্ট ছোট কোচি সন্ততিদেরকে তাদেরকে আমি যেমন একাডেমিক শিক্ষায় শিক্ষিত করব, সে সঙ্গে যেন তার ধর্মীয় শিক্ষাটা পাকাপোক্ত হয় আমি সেদিকেও খেয়াল রাখবো। এজন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এই আজকের শিক্ষা সংলাপের আজকের এই পর্ব থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যেন আপনার সন্তানটা ইহকাল শিখে, যেন সে সঙ্গে সে পরকালটাও শিখে। চলুন আমরা এ সম্পর্কিত আরও অনেক বিষয় জানার চেষ্টা করি। স্যার, এবার যে বিষয় জানতে যাবো সেটা হচ্ছে যে সামনে তো আপনাদের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা আসছে আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির খবর একটা। তো সে জায়গাতে কারা অংশগ্রহণ করতে পারে এবং এর প্রক্রিয়াটাকে যদি একটু বলতেন। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 যেটা আয়োজন করা হচ্ছে, অলরেডি আমরা সিলেবাস সোনামণিদের হাতে পৌঁছে দিয়েছি। এখানে যাদের বয়স 7 থেকে 15 বছর, বালক এবং বালিকা আলাদা আলাদা গ্রুপে, বালক গ্রুপ আলাদা, বালিকা গ্রুপ আলাদা, এবং তাদেরকে পুরস্কৃত করা হবে আলাদা আলাদা করে। আচ্ছা, এরা এখানে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, তাহলে বয়স হচ্ছে 7 থেকে 15। 7 থেকে 15। এইখানে যাদের বয়স 7 এবং যার বয়স 15 তারা উভয় কি একই রেঞ্জে অংশগ্রহণ করবে নাকি আলাদা কোনো রেঞ্জ আছে? যাদের বয়স 7 থেকে 11 বছর পূর্ণ হবে তারা ক গ্রুপে অংশগ্রহণ করবে, আর যাদের বয়স 7 থেকে 11 থেকে 15 বছর তারা খ গ্রুপে অংশগ্রহণ করবে। আবার আরেকটা খুশির খবর, সেটা হলো এই বছরেই নতুন আরেকটা গ্রুপ আমরা বের করেছি, সেটা হচ্ছে গ গ্রুপ। সেখানে 7 থেকে 11 বছর যারা স্কুলে শুধু পড়ে, শুধু স্কুলে যারা পড়ে, আচ্ছা, তাদের জন্য আয়োজন করা হয়েছে। কারণ অনেক সময় দেখা গিয়েছে অনেকে আমাদেরকে বলেছেন যে আমাদের ছেলেরা স্কুলে পড়ে, আপনাদের প্রতিযোগিতায় অনেক কিছু আরবি থাকে, আমাদের বাচ্চারা সেখানে নিতে পারে, অংশগ্রহণ করতে পারে না, ভয় করে। তা আমরা এই ভীতিটাকে দূর করার জন্য একেবারে তাদের উপযোগী করে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, এবং এমসিকিউ যাতে করে তাদের কোনো প্রকারের ভীতি না থাকে, এবং কোনো প্রকারের আরবি ওখানে না দিয়ে বরং বাংলাতে এবং আরবি যতটুকু দিয়েছি উচ্চারণ সহকারে আমরা দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারা সবাই অংশগ্রহণ করতে পারে। আশা করছি ইনশাআল্লাহ এখানে আমাদের ব্যাপক একটা সাড়া পড়বে, আশা করছি ইনশাআল্লাহ। এবং আপনারা তো এটা আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর থেকে বা শুরু থেকে এটা করে আসছেন আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। এই যেটা আমি আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে তাহলে গ্রুপ হচ্ছে মোট 3টি গ্রুপ, জি, ক, খ এবং গ। তাহলে ক গ্রুপে থাকছে যাদের বয়স 7 থেকে 11 বছর তারা থাকছে, জি। আর যাদের বয়স 11 থেকে
15 পর্যন্ত তারা হচ্ছে খ গ্রুপে, এবং এই ক আর খ এই উভয় গ্রুপ হলো যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য। এবং এখানে কোনো সোনামণি যদি চায় যে আমি এখানে অংশগ্রহণ করব স্কুলে সোনামণি, তাতেও পারবে। মানে গ গ্রুপ অর্থাৎ স্কুলে যারা পড়ে তাদের যে গ্রুপটা, জি জি জি, তারা যদি মনে করে আমি কয়ে কিংবা ক্ষয়ে অংশগ্রহণ করব তাহলে সে পারবে, কোনো সমস্যা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ক গ্রুপের এবং খ গ্রুপে যারা মাদ্রাসার ছাত্র, তারা যদি চায় যে আমরা গ গ্রুপে অংশগ্রহণ করব, তাহলে সেখানে তাদেরকে অংশগ্রহণ করা খুব চমৎকার। তার মানে যারা স্কুলে পড়ে তারা চাইলে যারা মাদ্রাসায় পড়ে এদের সঙ্গে কম্পিটিশন করতে পারবে, কিন্তু মাদ্রাসায় পড়ে স্কুলের সাথে কম্পিটিশন করবে, ব্যাপারটা কিন্তু এরকম করতে পারবে না। জি না, জি না, যাতে সবার সাথে একটা ব্যালেন্স থাকে যাতে। জি, চমৎকার সিদ্ধান্ত এটা একটা, আলহামদুলিল্লাহ। যদি আমাকে একটু পরিসংখ্যান বলেন যে প্রত্যেক বছর আনুমানিক কতজন শিক্ষার্থী বা কতজন বাচ্চা এখানে অংশগ্রহণ করে? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যাবত অর্থাৎ সোনামণি প্রতিষ্ঠার পর থেকেই সাংস্কৃতিক প্রতিযোগিতাটা তাদের জন্য হয়ে থাকে। তো এই বছরেও, গত বছরের পরিসংখ্যানটা যদি বলি, গত বছর প্রায় 10,000 সোনামণি আমাদের এখানে অংশগ্রহণ করেছিল। 10,000? জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আশা করছি এবার হয়তো 15,000 অংশগ্রহণ করবে, এরকম একটা আমাদের আশা আছে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, এই সংখ্যাটা শুনলে একটা আশ্চর্য হয় যে একটা অলাভজনক সংগঠন যারা যে শিক্ষা দিবে কিন্তু ওই শিক্ষার বিনিময়ে কোনো অর্থকড়ি কিংবা কোনো কিছুই নেবে না, আপনার বাচ্চাকে শেখাবে এবং সেটা বিনা পয়সায়। আর এই সংখ্যাটা গত বছর ক্রস করেছে প্রায় 10,000, এবং এই সংগঠনের বা এই অলাভজনক এই কার্যক্রমের এবারে টার্গেট তাদের 15,000 যেন পেরিয়ে যায়। এত বড় একটা কাজ যারা করেন, অবশ্যই তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসার তারা একটা হকদার, তারা হক রাখে। আমরা তাদের জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা এর বিনিময়ে ইহকালে পরকালে তাদেরকে শান্তি এবং সুখ দান করেন। আল্লাহুম্মা আমিন। চলেন আমরা বিষয়গুলো আরও জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানলাম যে এরা অংশগ্রহণ করতে পারবে। যদি এবার বলতেন যে যে প্রতিযোগিতাগুলো হবে সে বিষয়গুলো কি কি, যদি সেগুলো কয়েকটা বলতেন। জি, আমাদের যে বিষয়গুলো বাচ্চাদের জন্য নির্ধারণ করা হয়েছে, হিফজুল কোরআন, হিফজুল হাদিস, জাগরণী, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো এখানে এসেছে আর কি। আচ্ছা, প্রতিযোগিতার বিষয় হিসাবে 3টা গ্রুপে একই রকম বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, এখানে শুধু যেটা বললেন যে কোরআন হাদিস, এগুলো কি শুধু যারা হাফেজ তারা অংশগ্রহণ করতে পারে নাকি যে কেউ অংশগ্রহণ? না, এখানে শুধু হাফেজারা নয়, হাফেজ এবং নন হাফেজ যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে, এবং সেই সুন্দরভাবে আমাদের বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে এবং উপযোগী করা হয়েছে যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে। এটা কি মানে পুরো কোরআন মুখস্থ করতে হবে নাকি নির্দিষ্ট কোনো একটা অংশ? না, অবশ্যই আমরা নির্দিষ্ট অংশ এবং সিলেবাসে সেটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের সিলেবাসটা কেউ যদি সংগ্রহ করে, সেখানে সুন্দর করে আমাদের নীতিমালা বলে দেওয়া হয়েছে এবং সেখানে একটা দুইটা সূরা থাকলো। জি জি, অল্প। আচ্ছা, জাযাকাল্লাহু খায়রান। আমরা জানলাম বিষয়টা। যদি এবার এখানে অংশগ্রহণ করার এবং স্তরে স্তরে যে কেন্দ্রীয় পর্যায়ে আসার যে স্তরটা আছে, যদি এইটা একটু পরিষ্কার করে বলতেন। জি, এখানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, আমাদের আগামী সেপ্টেম্বরের 6 তারিখে প্রতিযোগিতা শুরু হবে শাখা পর্যায়ে। আমাদের এই প্রতিযোগিতায় যে সমস্ত সোনামণিরা অংশগ্রহণ করবে, তাদেরকে সর্বপ্রথমে শাখা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আগামী সেপ্টেম্বরের 6 তারিখে শাখা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে। এরপরে 13 সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে হবে। এরপরে 20 সেপ্টেম্বর জেলা পর্যায়ে হবে, এবং সর্বশেষ আমাদের কেন্দ্রে অংশগ্রহণ করতে হবে অক্টোবর মাসের 10 তারিখে। পর্যায়ক্রমে এভাবে হবে, এবং সবচেয়ে যেটা আমাদের আকর্ষণ সেটা হচ্ছে কেন্দ্রে অংশগ্রহণ করার পরে সর্বোচ্চ 5 থেকে 6 জনকে আবার উন্মুক্ত মঞ্চে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা এতগুলো স্তর পার হওয়ার পরে ফাইনালটা হবে মানে উন্মুক্ত মঞ্চে। আচ্ছা, মাশাআল্লাহ, এটা অনেক চমৎকার, আলহামদুলিল্লাহ, এবং এটা খুব সুন্দর হবে আশা করি। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আত্মাহারিক টিভির মাধ্যমে সারা দেশে যে যেখানে আছে সেখান থেকে দেখার সুযোগ পাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এবং আমরা গত বছর দেখেছিলাম আলহামদুলিল্লাহ আত্মাহারিক টিভির কল্যাণেই যে সেটা ব্রডকাস্ট হয়েছিল, এবং সেখানকার বাচ্চারা এত সুন্দর করে হাদিসের রেফারেন্স দিয়ে একদম মাখরাজ সহকারে, হাদিসেরও মাখরাজ সহকারে তার উচ্চারণ করে তার শোনাচ্ছিল, এবং মানে কোরআনের যে তিলাওয়াত সেগুলো আলহামদুলিল্লাহ খুব খুব চমৎকার। এমনকি আমরা এটা দেখছিলাম
যে বিচারকটা বলে বলে ফেলছিলেন যে তোমাকে আমি কি বলে আটকাবো। জি 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 জি। জি এগুলো আলহামদুলিল্লাহ অনেক আনন্দদায়ী। জি জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের 15তম পর্ব। আজকের পর্বের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিশুদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভূমিকা। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক জনাব রবিউল ইসলাম। আমরা তার কাছ থেকে জানছি বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং বাস্তবিক অনেক কথা। আমরা সম্প্রতি জানলাম যে তাদের একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং সেখানে সারা দেশের যে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স 15-র নিচে, 7 থেকে 15 এই রেঞ্জে যাদের বয়স তারা অংশগ্রহণ করতে পারবে। যদি এই রেঞ্জের আপনার কোনো শিক্ষার্থী থেকে থাকে কিংবা যদি আপনার সন্তান এই বয়সের হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তানকে আপনার সন্তানের মেধা বৃদ্ধি করার জন্য এবং অন্যের সঙ্গে কম্পেয়ার করার জন্য অথবা আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা এর পাশাপাশি কম্পিটিশন করার জন্য এখানে আপনারা অংশগ্রহণ করাতে পারেন। দেখবেন, জানবেন এবং জ্ঞান অর্জন করার জন্য অধিকারে পড়াশোনা করবেন ইনশাল্লাহ। চলুন আমরা ফিরে যাই আমাদের অতিথির কাছে। এবার যে বিষয়ে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের সংগঠন তো আলহামদুলিল্লাহ অনেক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে। শুধু কি এইটা পাঠদান করাই নাকি এটা এর আর অন্য কোনো শাখা আছে কিনা, বা এর কার্যক্রমগুলো আর অন্য কোনো দিক দিয়ে আগায় কিনা? জি, আলহামদুলিল্লাহ আমাদের সোনামণি সংগঠনের বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে। তার মধ্যে আমরা যে আজকের যে প্রতিপাদ্য বিষয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, এটা তো অবশ্যই প্রতি বছরই হয় কেন্দ্রীয় পর্যায়ে, কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের আঞ্চলিক পর্যায়ে এই প্রতিযোগিতা কিন্তু অব্যাহত থাকে। শাখা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এটা নিয়মিতইভাবে হয়। এটা একটা দিক। এটা কি বছরের অন্যান্য সময়গুলোতেও হয়? জি জি জি, সেটা হয়তো আঞ্চলিক পর্যায়ে হয়, শাখা পর্যায়ে বা এলাকা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। জি জি। এরপরে আমাদের আরো যে কার্যক্রমগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ সোনামণির একটা মুখপত্র রয়েছে সোনামণি প্রতিভা। এটা দীর্ঘদিন থেকে প্রচারিত হচ্ছে। এই সদ্য যেটা প্রকাশিত হবে সেটা 66তম সংখ্যা, মানে 1 থেকে 66টা সংখ্যা সোনামণি প্রতিভা বের হয়েছে আলহামদুলিল্লাহ। চমৎকার বিষয় হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো সংযোজিত রয়েছে, বিশেষ করে সোনামণিদের উপযোগী করে এই পত্রিকাটা বের করা হয় এবং অনেক সোনামণিরাই এখানে লেখার সুযোগ পায়। ছোট ছোট সোনামণিরা এখানে লেখার সুযোগ পায়। এখানে যে বিষয়গুলো থাকে, কোরআনের আলো, হাদিসের আলো, সম্পাদকীয় তো থাকেই, তারপরে প্রবন্ধ থাকে, তারপরে গল্পে জাগে প্রতিভা, জাদুনয় বিজ্ঞান, দেশ পরিচিতি, জেলা পরিচিতি, এইভাবে অনেক বিষয় এখানে থাকে। কবিতা থাকে, কৌতুক থাকে, ইসলামী ধাঁচের যে কৌতুকগুলো সেগুলো থাকে এর মধ্যে রয়েছে আর কি। আমরা তো এটা বলতে পারি যে শিশুদেরকে শুধু পাঠদান নয়, এর সঙ্গে তাকে লেখক বানানোর চেষ্টাও হয়। আবার তাকে ভালো পাঠক তৈরি করার চেষ্টাও এখানে চলে, যেখানে চলে। জি জি, আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখছিলাম যে ক্লাস 2 এর, ক্লাস 3 এর এই রেঞ্জের বাচ্চারাও কিন্তু এখানে লেখালেখি করে। জি, এখানে আসলে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে একটা সোনামণি শুধু পাঠ্য বই পড়বে, সার্টিফিকেট নেবে আর একটা চাকরি করবে, এটাই যেন না হয়, বরং তারা যেন সামাজিক লিখনির মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে, আমাদের উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতাও হয়। আচ্ছা, মাশাআল্লাহ। উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা হয় যাতে করে সে বক্তব্য শিখতে পারে। লেখনী শেখানো হয় পত্রিকার মধ্য দিয়ে। এরপরে আমাদের আরও বিস্তারিত শেখানো হয় অন্যান্য প্রতিযোগিতার মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ আমরা চতুর্দিক থেকে সোনামণিকে একটা দক্ষ, পাকাপুক্ত করে গড়ে তোলার জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই শিক্ষা সংলাপেই একটা পর্বে একজন শিক্ষার্থী এসেছিল। তার বয়স কত হবে, সে সদ্য এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়ে পাশ করলো। তো সে বলছিল যে সে কিন্তু মানে লেখালেখিতে ভালো দক্ষ আলহামদুলিল্লাহ। সে কিন্তু বলছিল যে আমার লেখনীটা শুরু হয়েছিল এই প্রতিভার হাত ধরে। জি জি, এটা না বললে নয় যে সোনামণি প্রতিভায় বিশেষ করে যে আপনি যার কথা বলছেন মোবাশ্শিরুল ইসলাম, সে কিন্তু মানে কি বলবো, যখনই আমাদের কাছে আসতো তখনই বারবার তাকে লিখনের ব্যাপারে উৎসাহিত করতাম, আমাদের প্রতিভাতে লিখা দাও। আলহামদুলিল্লাহ তার সিদ্ধহস্ত আস্তে আস্তে লেখার যে কাজটা সে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরও উত্তরোত্তর আরও ভালো কিছু করবে ইনশাআল্লাহ। তো সোনামণি প্রতিভার মধ্য দিয়েই কিন্তু তার এই লিখনির যাত্রাটা শুরু হয়েছে।
আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ। আমাদেরকে এটা বলবেন যে আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে প্রশিক্ষণ দেন বা প্রশিক্ষণ প্রদান করেন, তো ওই প্রশিক্ষণের দু একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। জি, সোনামণিদেরকে নিয়ে প্রশিক্ষণ করতে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা হয়েছে। তার একটা অভিজ্ঞতা আমার বেশ কিছুদিন আগের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। দিনাজপুরের খানপুর নামে একটা জায়গা, সেখানে গিয়েছিলাম। শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আব্দুল হালিম তিনিও আমার সাথে ছিলেন। উনি তো সাবেক পরিচালক ছিলেন। জি জি জি, হ্যাঁ, তিনিও আমার সাথে ছিলেন। তা আমি প্রশিক্ষণ দিতে সোনামণিদের পিছনে এক মুরব্বী চাচা, আনুমানিক তার বয়স 70+ হবে। আচ্ছা। তিনি আমি 1 ঘন্টা প্রশিক্ষণ দিয়েছি, সেখানে উপস্থিত ছিলেন। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, তো আলোচনা করার পরে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে উনি তার অনুভূতি প্রকাশ করছেন। তো অনুভূতি প্রকাশ করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন যে আহা, আজকে সোনামণি প্রশিক্ষণে যেগুলো আপনি শেখালেন, আমি তো এই 70 বছর এগুলো শিখিনি। তো মনে হচ্ছে যে আমি এই সোনামণি সংগঠনের সাথে আবার সম্পৃক্ত হই। তার এই চোখের পানিটা আমার আজও মনে পড়ে, যে তাকে এতটা ভালো লেগেছে এবং তার অনুভূতিটা এত তীব্র ছিল যে তিনি কথা বলে ফেললেন যে আমি আবার সোনামণি সংগঠনের সাথে যদি সম্পৃক্ত হতে পারতাম। এরকম অভিজ্ঞতা আছে। আরও কিছু অভিজ্ঞতা রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি, যে সোনামণি প্রশিক্ষণ দেওয়ার পরে বাচ্চারা বাড়িতে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে যেখানে আমাদের কাছ থেকে যা শিখেছে সেটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করেছে, কিন্তু পরিবারে তো সে আমলটা নেই। মায়ের সাথে সে আমলটা নেই বা বাবার কাছে সে আমলটা নেই। হ্যাঁ, এরকম ঘটনা। সালাম দিতে গিয়ে এরকম, বিশেষ করে আমাদের সোনামণি সংগঠনের প্রথম পরিচালক, যার হাত ধরে সর্বপ্রথম সোনামণির কার্যক্রম শুরু হয়েছিল, মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, যাকে প্রথম এই পরিচালক বানিয়েছিলেন ভাই আজিজুর রহমান। তিনার একটা গল্প শেয়ার করি। সেটা হলো যে তিনি একদিন প্রশিক্ষণ দিয়েছিলেন। প্রশিক্ষণ দেওয়ার পরে সেই প্রশিক্ষণটা ছিল সালামের ওপরে প্রশিক্ষণ, কিভাবে সালাম দিতে হবে। সেটা প্রশিক্ষণ নেওয়ার পরে সোনামণি যখন বাড়িতে গেল, তখন সন্ধ্যাবেলায় তার পিতা তার অফিস থেকে বাড়িতে ফিরছে। এমন সময় দরজা তো লক, কলিং টিপলেন বাবা, সন্তান দরজা খোলার জন্য আসলেন। এরপরে বাবাকে বলছেন, বাবা আমাকে সালাম দিন। ছোট্ট সোনামণি এখন কি করবে, বলে দিয়েছে। এখন বাবা বলছে যে আমি তো কখনো তো সালাম দিইনি, আমাকে তো লজ্জা লাগে, আমি সালাম দিতে পারবো না, দরজা খুলে দাও। তো ছোট্ট সোনামণি নাছোড় বান্দা বলছে যে না, হবে না, আপনাকে সালাম দিতেই হবে। তো কি করবে? এক পর্যায়ে ছোট্ট সোনামণিকে সালাম দিয়েই তার পিতা বাড়িতে প্রবেশ করলো। এরপরে বাড়িতে গিয়ে এই যে কার্যক্রমটা কোথা থেকে শিখলো, এটাতে সে জানতে চাইলো মেয়ের কাছ থেকে। এরপরে দেখা গেল ওই ভাই পরবর্তীতে আমাদের এই পরিচালক ভাইয়ের সাথে দেখা করে তিনি বলেছেন যে আপনি এমন একটা আদব, এমন একটা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন যেটা আমাদের পরিবারে ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার পরিবারে যে বাড়িতে ঢোকেই তাকে সালাম দিয়েই ঢুকতে হয়, যে বের হয় কৌশল বিনিময় করে দোয়া পাঠ করে বের হয়। আপনাদের এই আদব, এই ইসলামের সুন্দর শিষ্টাচার আমাদের বাড়িতে পূর্ণ সবাই পালন করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার যে বিষয়টা, পরিবারের সদস্যদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই লজ্জাবোধ করি। এবং আমি আমার পিতাকে সালাম দেব, লজ্জা লাগে। আমার পিতা আমাকে সালাম দেবেন, লজ্জা লাগে। আমি বাড়িতে ঢোকার সময় একদম জোরে সালাম দিব, লজ্জা লাগে। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? আচ্ছা, এই বিষয়টা আমরা যেভাবে বলবো যে এটা হয়ে উঠছে এই জন্য যে হঠাৎ আজকে আমি বক্তব্যতে শুনলাম, বাড়িতে গিয়ে আমল করছি, তখন এটা লজ্জা হয়। কিন্তু যদি আমাদের ছোট্ট সোনামণি যাদের বয়স 2-3 বছর কথা বলতে শিখেছে, তখন থেকেই যদি সালামের চর্চা করায়, তাহলে কিন্তু এই ভুলগুলো হবে না। যেমন ছোট্ট উদাহরণ দেই, আমার ছোট্ট সোনামণি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কি বলবো, এটা আসলে আমি শিক্ষার জন্য বলছি, এবং প্রত্যেকটা পরিবারের সোনামণিরা এই শিক্ষায় শিক্ষিত হবে যদি বাবা মা চান। আমার বাচ্চাকে শিখিয়েছি যে যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন দোয়াটা পড়বে। একদিন ভ্যানে উঠেছি, তার মা আছে, আমি আছি,
আমার সন্তানেরা আছে, আমাদের দোয়া পড়তে দেরি হয়েছে। আমার ছোট্ট মেয়েটা বলছে যে আব্বু দোয়া পড়েন। সে দোয়াটা চটচট করে বলে ফেললো। তখন আমি বললাম যে দেখো, তার আম্মাকে বললাম যে আজকে যদি আমরা এই চর্চাটা না করতাম তাহলে কিন্তু সে এভাবে বলতো না। ঠিক এমনিভাবে যখন আমি বাড়ি থেকে ঢুকি, সালাম যদি না দেই তো আমার মেয়ে বলবে আব্বু সালাম দেন। একদিন বাড়িতে খাওয়া দাওয়া করছি, এর ফাঁকে দেখা গেল যে আমার ছোট্ট সোনামণি খাবারের বিসমিল্লাহ বলেছে কিনা আমাকে বলছে আব্বু বিসমিল্লাহ বলেন। মানে এইরকমভাবে মানে সে একদিনই শিখেনি। আমরা বারবার চেষ্টা করেছি, যখন হাঁচি আসে তখন ওর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলি। এখন ঠিক ও নিজে নিজে মুখস্থ করে নিজে নিজে বলে। কখনো হাঁচি দিয়েছি, সালাম উত্তর দিতে ভুলে গেছি, ও উত্তর সুন্দর দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যদি ছোট থেকেই আমাদের সোনামণিদেরকে এই চর্চাটা করাই তাহলে কিন্তু বড় হয়ে লজ্জা পাবে না। সালাম দিবে, মুসাফা করবে, সব কিছুই করবে। আর এই সালামের যে বরকত, এই বরকত থেকে আমরা আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে মাহরুম কেন করব? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মামিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, যখন দুজন মুসলমান পরস্পর একত্রিত হয়ে সালাম দিয়ে মুসাফা করে তখন তারা দুইজন পৃথক হওয়ার আগেই আল্লাহ তাদের ছোট সব পাপগুলোকে ক্ষমা করে দেন। এত চমৎকার একটা মানে নেকির সুযোগ থেকে আমরা নিজেরাও বঞ্চিত হচ্ছি এবং সোনামণিদেরকে বঞ্চিত করছি। অতএব আমরা এই সালামের পরিবেশ এবং ইসলামী সমস্ত পরিবেশগুলোকে যদি আমরা চর্চা করি তাহলে দেখা যাবে যে বড় হয়ে আমাদের সন্তান বা আমরা নিজেরাও লজ্জা করব না। জি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। এবং আমাদের এই জায়গায় লজ্জা করা ঠিকও হচ্ছে না, যেটা আমরা আপনার কথা জানতে পারলাম। জি জি জি। এবং এটা বুঝতে পারলাম যে পরিবারকে যদি মানুষজন চায় তাহলে সে ইসলামিক পরিবার এবং শান্তিময় পরিবার সে গড়ে তুলতে পারে। জি। একটা পিতা বাইরে যাচ্ছে, তার মনে নাই দোয়া পড়ার কথা, যখন তার সন্তান তাকে মনে করিয়ে দেয়, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। সত্যি, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। জাযাকাল্লাহু খায়রান। যখন এগুলো আপনাদের এই সংগঠন থেকে যখন শিখবে, বাচ্চারা এগুলো শিখবে, তখন অবশ্যই এগুলো পরিবারে ব্যাপক প্রভাব ফেলবে আলহামদুলিল্লাহ। জি, আশা করবো ইনশাআল্লাহ যে আমাদের পরিবারকে আমরা যেভাবে গড়ে তোলার চেষ্টা করছি, এটা ভারী কিছু কাজ নয়। জি, এটা যে প্রত্যেক পরিবারকেই মা বাবা এভাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে বাচ্চার সালাম দেওয়া বা পরিবারের যে বিষয়টা, সেটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার এবং আমরা সবাই কিন্তু সেটাই চাই। জি জি জি। আচ্ছা, এরকমটা কখন আপনার এক্সপিরিয়েন্স হয়েছে কিনা যে আপনি জিজ্ঞেস করছেন প্রশিক্ষণে যে কোন কোন বাচ্চা সালাত পড়ে বা আজকে ফজরের সালাত তারা পড়েছে কিনা, এবং তারা বলেছে যে না আমরা সালাত পড়িনি, দেখা গেল যে তার পরিবারের সালাতটা হয়নি, জি জি, তার পরিবারে তার পিতামাতা সালাতটা পড়েনি, এরকমটা কখনো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে কিনা? এরকম এক্সপিরিয়েন্স অনেক, একটা না একাধিক। প্রশিক্ষণে গিয়ে বিষয়টা জিজ্ঞেস করা হয়। আমরা সালাতের উপরে অত্যন্ত গুরুত্ব দেই, যেহেতু এটা ফরজ। হাদিসে বলা হয়েছে যে 7 বছরেই সালাতের জন্য সন্তানকে আহ্বান করবে, এরপরে 10 বছরে তাকে বাধ্য করে সালাত আদায়ের যে বিষয়টা আছে সেটাতে গুরুত্ব দিবে। তো এই বিষয়ে আমরা দেখেছি যে অনেক পরিবারই আছে সন্তানকে কোরআন শেখাতে পাঠিয়েছে, ফজরের সালাত পিতামাতাই পড়েনি। আমি জিজ্ঞেস করেছি, বাবা তুমি সালাত পড়েছো কিনা? তো বলছে যে না আমি সালাত পড়িনি। কেন পড়িনি? পরে দেখা গেল যে তার বাবা মাই সালাত পড়ে না। শুধু এমনও সোনামণি আমাদের সামনে এসেছে যে দুঃখ করে বলেছে যে আমার আব্বা আমার মা সালাত পড়ে না, এবং সেই ছেলে দুঃখ করে একদিন বলছে যে তার বাবার কাছে দুঃখ করে বলছে, এই ঘটনাটা তার মা পরবর্তীতে জানাচ্ছে যে ছেলে দুঃখ করে বলছে যে পিতা হয়ে আমি কি বলবো আপনাকে, আমার মনটা চায় যে আপনি সকালবেলা ফজরের আজান হলে মুয়াজ্জিনের ডাকে আমার হাত ধরে বলবেন আমাকে মসজিদে নিয়ে যাবেন, কিন্তু এই সৌভাগ্য আমার নেই। অথচ বাচ্চা মাদ্রাসাতে পড়ে। তো এমন অনেক পিতামাতা রয়েছেন যারা সন্তানকে মাদ্রাসাতে পড়িয়ে ভালো কিছু করতে চান, কিন্তু নিজেরা কিন্তু এই চর্চা করেন না। তো এই ধরনের অভিভাবকদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বলতে চাইব যে দয়া করে সন্তানকে যে পথে নিয়ে আসছেন, এটা সেই চর্চাটা, সেই অভ্যাসটা পরিবারেও কিন্তু রাখতে হয়। 5 ওয়াক্ত সালাত, সত্য কথা বলা, পরিবারের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, আমানতদারিতা ঠিক রাখা, এই বিষয়গুলো যদি পিতামাতা ছোট থেকে না করেন তাহলে কখনোই সন্তান ভালো কিছু শিখবে না।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে শিক্ষা হবে বা প্রাতিষ্ঠানিক শিক্ষাই যে সন্তানের জন্য যথেষ্ট হবে এটা নয়, পরিবারকেও কিন্তু একটা শিক্ষালয়, একটা পাঠশালা বানাতে হবে। জি জি, জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম যে আপনাদের সেই প্রশিক্ষণগুলোতে খুব চমৎকার বিষয় আলোচনা হয় এবং বাচ্চাদেরকে ছোট থেকেই সলাৎ এবং তার পড়াশোনা, অজুর প্রশিক্ষণ বলে, সিয়ামের প্রশিক্ষণগুলো, এগুলো সব শেখানো হয় আলহামদুলিল্লাহ। তো এইরকম আকীদার বিষয়গুলো হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এরকম বিষয়গুলো সারা দেশে কতবার হয়, নাকি শুধু আপনি একা একা যান, ব্যাপারটা কিরকম কি? আলহামদুলিল্লাহ, সোনামণি সংগঠনের মধ্য দিয়ে 47টি জেলায়, সাংগঠনিক 47টি জেলায় কাজ হচ্ছে এবং এই 47টি জেলায় প্রায় 300-300-র অধিক আমাদের শাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখাতে প্রত্যেক সপ্তাহে বৈঠক হয়। দু একটা হয়তো মাঝে মধ্যে বাদ গেলেও আমাদের নির্দেশনা এরকম যে প্রত্যেকটা শাখাতে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট বিষয়ে, এবং সেটা কতক্ষণ হবে, 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হতে পারে, এরকম সময় ধরে এক বা একাধিক বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেবে এবং তাদেরকে বারবার জিজ্ঞেস করে বারবার মুখস্থ করিয়ে দিবে। আচ্ছা, এইভাবে আমাদের প্রত্যেকটা শাখাতে এই নির্দেশগুলো দেওয়া আছে। তোমার সারা দেশে এই কার্যক্রমগুলো চলছে, বলা যায় যে প্রায় প্রত্যেক সপ্তাহে চলমান আছে। জি, এবং তারা প্রত্যেকেই তার নিজ অবস্থান থেকে তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেক জায়গায় আপনার তো যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। জি না। এবং আরেকটা বিষয় হলো যে আমরা শাখাগুলোকে বলি এবং আমরা তাদের জবাবদিহিতা নেই। আচ্ছা, এটাই হচ্ছে সাংগঠনিক সবচেয়ে শক্তি বলবো, যে আজকে এটা অলাভজনক প্রতিষ্ঠান, আপনি বারবার বলেছেন, জি আলহামদুলিল্লাহ, এটা অলাভজনক প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র আল্লাহর হস্তে দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। মোহতারাম আমিরে জামাত এটা প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ। এখানে যে কাজগুলো আমরা করি, বাচ্চাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা তদারকি করি এবং আমরা তাদের কাছ থেকে রিপোর্ট নিই। আচ্ছা, প্রত্যেকটা জেলার কাছ থেকে রিপোর্ট নেই, প্রত্যেকটা জেলা উপজেলার কাছ থেকে রিপোর্ট নেই, উপজেলা এলাকার কাছ থেকে, শাখার কাছ থেকে রিপোর্ট নেই। আচ্ছা, মানে একটা কি, মানে দায়বদ্ধতার মধ্য দিয়ে এই সংগঠন, একেবারে যে একটা সংগঠন চলছে এমনিতেই এরকম না। দায়বদ্ধতার মধ্য দিয়ে তাদেরকে আমরা জিজ্ঞেস করি তারা কতটুকু কাজ করেছে, কোন সমস্যার কারণে তারা কাজ করতে পারেনি, কি করলে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় একটা জেলাকে। এই বিষয়ে আমরা প্রতিনিয়ত কেন্দ্রের পক্ষ থেকে জেলাকে নির্দেশনা দিয়ে থাকি। আর জেনে খুশি হবেন যে এই কার্যক্রমের মধ্যে, বিশেষ করে জেলার যে কার্যক্রমগুলো রয়েছে, এই কার্যক্রমগুলোর মধ্যে প্রত্যেকটা যে আন্দোলনের দায়িত্বশীল এবং যুব সংঘের দায়িত্বশীল সবাই কিন্তু এর সাথে সম্পৃক্ত হয় আলহামদুলিল্লাহ। আর এখানে এটাই হচ্ছে সংগঠনের সবচেয়ে বরকত। আজকে যদি এই সংগঠন না থাকতো তাহলে এই হাজার হাজার সোনামণিদেরকে বিশুদ্ধ আকীদা এবং আমলের উপরে গড়ে তোলার মতো আর কোনো সংগঠন নেই। এজন্য সংগঠন সংঘবদ্ধ থাকা এটা আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমরা ছোট্ট সোনামণিদেরকে সোনামণি সংগঠনের মধ্য দিয়ে আমরা কিন্তু তাওহীদ, রিসালাত, আখিরাত এবং তার সুন্দর চরিত্র এবং আখলাক, সর্বোপরি যেটা বলতে চাইব যে দেশের সুনাগরিক করে গড়ে তোলা, দেশের সম্পদ করে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। জি জি। আর সেই সাথে সাথে আখিরাতমুখী করে গড়ে তুলছি আলহামদুলিল্লাহ। মানে আমাদের এই সন্তান কখনো জঙ্গিবাদের মতো, হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদার সাথে, তারপরে আরো যে ভ্রান্ত আকীদাগুলো রয়েছে এর সাথে কখনোই আমাদের সন্তানেরা জড়াবে না ইনশাআল্লাহ। আমরা আকীদাটাকে সেইভাবে মজবুত এবং পাকাপোক্ত করতে চাচ্ছি যাতে করে তারা বাতিল কোনো ফেরকার সাথে সম্পৃক্ত না হয়ে যায়। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা আপনার কাছ থেকে জানলাম যে আপনাদের এই বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করছেন এটা অনেক বৃহৎ কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং স্থায়ী একটা কাজ হচ্ছে। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আপনাদেরকে এই কাজ মৃত্যু অবধি এবং দুনিয়ার শেষ দিন পর্যন্ত যেন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা দীর্ঘক্ষণ সময় নিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময় দিলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ে যদি কখনো সময় সুযোগ হয় আবার ডাকলে আবার আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে সাথে হাদিস ফাউন্ডেশন, শিক্ষা বোর্ড এর কর্তৃপক্ষ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য এবং সোনামণি সংগঠনকে এর মধ্য দিয়ে উপস্থাপন করতে পারার যে
একটা সুযোগ আমি পেয়েছি, এই জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 15তম পর্ব। আজকের পর্বের প্রতিপাদ্য বিষয় ছিল শিশুদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতার ভূমিকা। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে ছিলেন একটি অলাভজনক সংগঠন, সোনামণি সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় পরিচালক মহোদয়। আমরা তার কাছ থেকে শিশুদের মেধা ও মনন বিকাশে যে প্রতিযোগিতাগুলোর ভূমিকা আছে সেগুলো আমরা জানলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে আহ্বান জানাবো, আমরা সন্তানকে যেমন তাকে পাঠ্যপুস্তক পড়াবো, ওই একই রকমভাবে আমার সন্তানের মেধা ও মনন বিকাশ করার জন্য এরকম প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করাবো ইনশাল্লাহ। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।